বন্ধুরা, আজ মেয়ে আমার কাছে আবদার করেছিল যে পাটিসাপটা পিঠে খাবে। যেমন কথা তেমনই কাজ, বসে পড়লাম পিঠে বানাতে। এই সুযোগে কিন্তু সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। আচ্ছা, নিয়ে নিয়েছিলাম এই বাটিটা 2 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা আর হাফ বাটিরও কম সুজি, পরিমাণ মতন চিনি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার এইগুলোকে শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নেব। আর হ্যাঁ, চিনিটা কিন্তু এখানে মিক্সচার করেই দিতে হবে। আর সঙ্গে মিষ্টির পরিমাণটা ঠিক না হলে তাওয়ায় আটকে যেতে পারে। যারা পাটিসাপটা বানালে ভেঙে যায় বা তাওয়াতে আটকে যায়, তারা আমার এই ভিডিওটা দেখে ঠিক এই অনুযায়ী সবকিছু কর। তারপর এই ভিডিওতে এসে কমেন্ট করে জানাও যে তোমাদের পিঠেগুলো কেমন। যাই হোক, এবারে আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা ঠান্ডা করে দিয়ে দিলাম। এবারে এই পুরো মিশ্রণটিকে ম্যাশ করে আধ ঘন্টা মতন রাখতে হবে। 30 মিনিট পর মিশ্রণটিকে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে তাওয়াটা বসিয়ে দিতে হবে। এরপর ঘি বা সাদা তেল দিয়ে তাওয়াটাকে ব্রাশ করে নিতে হবে। এখানে আমি বেগুনের বোটা ব্যবহার করেছি। এবারে 1 হাতা মতন মিশ্রণটি তাওয়াতে দিয়ে আলতো হাতে ঘুরিয়ে দিতে হবে, ঠিক এইভাবেই। এরপর কিছু সেকেন্ড পরেই যখন দেখো পিঠেটা ওপরে শুকনো শুকনো হবে, সন্দেশটা এক পাশে দিয়ে খুন্তি দিয়ে হালকা করে নেড়ে রোলের মতন গুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পাটিসাপটা পিঠে। বন্ধুরা, আমি যেভাবে বললাম এইভাবে পিঠে বানালে পিঠে শক্ত হবে না, একটাও পিঠে ভাঙবে না এবং একটা পিঠেও তাওয়াতে লাগবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমি কিন্তু রান্নার ভিডিও বানাই, এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই পড়ে। যাই হোক, আজকের মতন আসি।